ছিল, এটা তো অনেক বেশিই ছিল। হ্যাঁ। একদম লাল টকটক করছিল, খোসা উঠছিল। আর খোসা মানে কি বাবা, সেটা এখন কি অবস্থা? এখন কম হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে। একবারই ওষুধ দেওয়া হয়েছে, হ্যাঁ। 3 ডোজ ওষুধ দেওয়া হয়েছিল, তাই তো? আর যেটা কোমরের ব্যথা ছিল সেটা সেটা আছে বাবা, কোমরের ব্যথা কিন্তু একটু কমিয়েছে। একটু কমেছে। আর ফোলাগুলো, হাত পায়ে যে ফোলা ছিল, ফোলা ফোলা অনেক কমে গেছে। ফোলাও কমে গেছে। হ্যাঁ। আর শরীরে যেটা কাঁপুনি হতো সারা শরীর, সেটা সেটা একটু কম করেছে। একটু কম পড়েছে, তাই তো? হ্যাঁ। বাদ বাকি ওভারঅল সবই কমেছে। হ্যাঁ। ওষুধের পাওয়ার বাড়লে আস্তে আস্তে আপনার আরো বাকি সমস্যা কমে যাবে। একবারই ওষুধ দেওয়া হয়েছে এলএম পোটেন্সিতে। হ্যাঁ, একবারই ওষুধ দেওয়া হয়েছে। গ্রাফাইটিস 0/1, 2, 3। বাদ বাকি আপনার কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, হুম। হাত তো অনেকটাই কমে গেছে। হ্যাঁ, হাত অনেক কমে গেছে। নমস্কার, ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী। তো আজ যে কেসটা বলবো সেটা ইমপ্রুভিং কেস, ক্রমশ ইমপ্রুভ হচ্ছে। জাস্ট একবারই এসেছিলেন পেশেন্ট 1/6/2026 তারিখে। পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে সোরিয়াটিক আর্থারাইটিস, ডান হাতে, বা হাতেও সামান্য আছে, এছাড়া পায়ে আছে। সোরিয়াটিক আর্থারাইটিস আছে, মানে সোরিয়াসিস আছে, এবং তার সাথে ওনার এই জয়েন্টগুলোতে ব্যথা হয়। মূলত এটা সোরিয়াটিক আর্থারাইটিসেরই একটা ভ্যারাইটিস। এছাড়া এই সমস্যাটা তার প্রায় 1 বছর ধরে আছে, 3 মাস ধরে বেশি হয়েছে। বিভিন্ন প্রকার ডাক্তারবাবুর কাছে উনি গেছেন, ডাক্তারবাবুরা ওনাকে অয়েনমেন্ট দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, কিন্তু ইমপ্রুভ হয়নি। অতঃপর আর যে সমস্যা ছিল ওনার কোমরে, ওনার চেহারাটা একটু হেভি প্রকৃতির, ফ্লেভি, ফ্যাটি, ওয়েট আছে, ওভারওয়েট আছে, এবং কোমরে দুপাশেই ব্যথা ছিল। ব্যথাটা মূলত বসে থেকে উঠতে গেলে এবং চলাফেরায় বেশি হতো। এর পাশাপাশি উনি দেখেছেন যে ওনার এই ব্যথাটা সন্ধ্যা বা রাত্রে তেমন অতটা বোঝা যেত না। আর এর পাশাপাশি যেটা ছিল, ওনার সারা শরীরে একটা ট্রিমর, কাঁপুনি ভাব ছিল, কাঁপতো, হাতও কাঁপতো। বাদ বাকি দু পা পুরো ফোলা ছিল, পায়ের পাতা থেকে শুরু করে হাঁটু পুরোটাই ফোলা ছিল, এবং বেশ ফোলা ছিল, সিভিয়ার সোয়েলিং ছিল। এবং পায়ের পাতা দুটো খুবই ওনার ফোলা ছিল। এছাড়া ওনার একটা পায়খানার গণ্ডগোলও ছিল, ডায়রিয়াটিক টেন্ডেন্সিও ছিল। তো অ্যাভারশন টু মিউজিক, ভেজাইনাল ডিসচার্জ আর অন্যান্য মেন্টাল সিমটমের উপর আমি প্রেসক্রাইব করি গ্রাফাইটিস। গ্রাফাইটিস 0/1, 0/2, 0/3, 1/6/2026 তারিখে প্রেসক্রাইব করা হয়। আজ পেশেন্ট আসলেন দ্বিতীয়বার, অর্থাৎ ফার্স্ট ফলো আপে 26/7/2026 তারিখে, এবং জানালেন সোরিয়াটিক আর্থারাইটিস ইমপ্রুভ হয়েছে। আমরা দেখলামও, যদিও সেদিনের ফটো তুলে রাখা হয়নি। ওনার হাতের পুরো স্কেলিং হচ্ছিল, খোসা উঠে 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 যাচ্ছিল, এবং লাল পুরো টক টক করছিল। মনে হচ্ছিল যেন ঘা হয়ে আছে, মনে হচ্ছে একটু টোকা দিলেই ওখান দিয়ে রস গলবে বা রক্ত বেরিয়ে আসবে, এমনটা ছিল। সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। পেশেন্ট বললেন যে ওনার যে কাঁপুনি ভাব ছিল শরীরে, সেটাও অনেকটা কমেছে। এর পাশাপাশি কোমরের ব্যথাও অনেক কমেছে, এবং ফোলাটা মোটেও নেই, পায়ের ফোলাটা একেবারেই চলে গেছে। তো এটাই হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির এফিকেসি। সঠিক সিমিলিমাম ওষুধ আমাদের যেহেতু প্রায় 3000-এর কাছে ওষুধ আছে বলা হয়, কিন্তু মোটামুটি অহরহ ব্যবহার হয় এরকম মেডিসিন 200 থেকে 300। তো আমরা পার্টিকুলার কোনো ডিজিজকে ট্রিট করি না, যেহেতু আমরা টোটালি কনস্টিটিউশনালি একজন পেশেন্টের সমস্ত রকম তথ্য নেওয়ার পর ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটি মাত্র মেডিসিন প্রেসক্রাইব করি, এবং তাতেই রোগী ইমপ্রুভ হন এবং ধীরে ধীরে পুরোপুরি কিওরও হন। তো এটাই হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির এফিকেসি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি, যেটাই বলেন না কেন, সেটাতে একটির বেশি ওষুধ প্রেসক্রাইব করা যায় না, তাহলে সেটা অন্যায় নয়, অপরাধ। কারণ একের বেশি ওষুধ যদি আমরা ইউজ করি, তাহলে আপনার রোগ সাপ্রেসড হবেই। আর রোগ যদি সাপ্রেসড হয়, আজকে যে রোগটা নিয়ে আপনি এসেছেন সেটা সাময়িকভাবে কম বোধ হলেও 2 বছর, 5 বছর, 6 মাস পরে আপনার অন্য কোনো বড় ব্যাধি হতে পারে। কারণ মানুষ মনে করে হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নেই, ডাক্তারবাবু বা যে কেউ কিনে খাচ্ছে 3-4 রকম ওষুধ একসাথে, এখান থেকে ওখান থেকে দেখে নিচ্ছে, গুগল করে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি সে তার নিজের ক্ষতিটা নিজেই করছে। কারণ হোমিওপ্যাথি সিমিলিমাম অনুযায়ী কনস্টিটিউশনালি ইন্ডিভিজুয়ালাইজেশনের মেথডের মাধ্যমে একটা কেস টেকিং করে সিমিলিমাম যে মেডিসিনটা আসে, একটা মেডিসিন দিয়েই তাকে ট্রিট করা যায় অ্যাট আ টাইম।
যখনই আপনি 2-4টে ওষুধ একসাথে খাবেন সেটা কমপ্লেক্স তৈরি হবে এবং আপনার শরীরের ক্ষতি কোনো না কোনো দিন করবেই, কারণ হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নেই এই ধারণাটা একেবারেই ভুল। হোমিওপ্যাথি ওষুধ যদি সিঙ্গেল ইউজ করা হয় তাহলে দেখা যায় যে প্র্যাকটিস লাইফে সেটা যদি কোনো কারণে ওয়েল সিলেক্টেড রেমেডি নাও হয়, তবে সেটা শরীর থেকে আস্তে আস্তে বহির্নির্গত হয়, বাইরে বেরিয়ে যায়, শরীরে থাকে না। কিন্তু যখনই আপনি 2-4টে ওষুধ একসাথে খাবেন সেটা কমপ্লেক্স হবে এবং শরীরে একটা জটিলতা সৃষ্টি করবে, যেটা ধীরে ধীরে আপনার শরীরে একটা সাইড এফেক্ট নিয়ে আসবে। তো সকলে ভালো থাকবেন। সিমিলিমাম ওষুধে পেশেন্ট যখন ভালো থাকে নিজেরই খুব খুশি লাগে, তাই ভিডিওটা করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লাইফ অ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। থ্যাংক ইউ।